সাইবল।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? হুজুর এখন আজকে আসে না। আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাইজান? জি আলহামদুলিল্লাহ। ওস্তাদ মনে হয় আসে না এখনো। আসসালামু আলাইকুম। ভাইরা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই, ভালো আছেন? আসসালামু রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাইজানেরা হজরত যে ওস্তাদ জি যে একটা মেসেজ দিল যে এই স্মারকের জন্য 510 টাকা করে, ওইখানে কি আমাদের সব ছাত্র ভাইদের সাথী ভাইদের নাম থাকবে ওই বইয়ে? কেউ জানেন? অবশ্যই অবশ্যই। একদম আমাদের 450 যারা আছে সবার নাম থাকবে? সবার নাম থাকবে, যেভাবে যে কি বলে, যেভাবে আমরা দাওরা হাদিস, দাওরাতে আমাদের যেভাবে নাম ছিল ওইভাবে থাকবে? যেভাবে দাওরা অথবা তাকমিল সমাপনী যেভাবে থাকে না নাম ঠিকানা, এইভাবে হ্যাঁ। থাকবে আর কি, পৃষ্ঠা পৃষ্ঠা। ও আচ্ছা, না হুজুর ওস্তাদ জি যে লিখলো যে এই এই বছরের ও ছাত্রদের সৌজন্য মানে হইলো তো লেখা থাকবে শুধু যে 2024-25-এর ইফতা বিভাগের ছাত্রদের সৌজন্যে এইভাবে লেখা থাকবে, নামের কথা তো লেখে নাই। তাহলে ওস্তাদের সাথে কথা বলতেই হবে। হ্যাঁ হ্যাঁ, এটা জানলে ভালো হয় আর কি। আচ্ছা, ক্লাস শুরু করতে ওস্তাদি থাকবে, অবশ্য থাকেও না। জিজ্ঞাসা করলে মাদ্রাসা মাদ্রাসা গ্রুপে লিখে দিলে ওস্তাদ উত্তর দিবে। 9টায় ক্লাস শুরু হওয়ার কথা, তো ওস্তাদকে আসে নাই। 10, 4 বাজে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আবুল কালাম ভাই, শুনতে পাচ্ছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তুই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলা কুল্লি হাল। কালকে বৃহস্পতিবার ক্লাস করতে পারি নাই। বৃহস্পতিবার ক্লাস করছি, বুধবারে ক্লাস করতে পারি নাই, বৃহস্পতিবার করতে পারি, 2 দিন ক্লাস করতে পারি নাই। গেছিলাম মাহফিলে। মাহফিলে তো করা লাগবে, মাহফিল না করলে তো চলবে না, সবই লাগে। মাশাআল্লাহ। গলাটা ভাই বসে গেছে। ঠান্ডা মান্ডা, এক এক জায়গার খাবার, এক এক জায়গার পানি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কিশোরগঞ্জ, পাকুন্দিয়া, আর থাকি হলো গাজীপুর টঙ্গী। গাজীপুর টঙ্গী কোন জায়গা? টঙ্গী পশ্চিম 27, গাজীপুরা 27। 27 একটা মাদ্রাসা আছে। জামিয়া উসমানিয়া দারুল উলুম 27। জি জি জি, ওখানে মেশকাত করছি। বড় মাদ্রাসা। তবে আপনাদের সময় কে ছিল ইয়া, মোতামিম সাহেব কে ছিল? আব্দুল কাইয়ুম সাহেব। উনি তো ইন্তেকাল করছে, এখন আসছিল ইয়া আছে। ইন্না লিল্লাহ। হ্যাঁ। উনি মারা গেছে এখন এখন। কে? এখন ওই যে মুফতি আবু বকর কাসেমি। আহ, কত সালে করছেন ইফতিয়া মিশকাত? আমি ওখানে করছি 9 সালে। 9 সালে। উনি জি আরো সম্ভবত 13 সালে, জি। সম্ভবত 13 সালে পর্দা করছে, ইন্তেকাল করছেন। শুনছেন আহ, না না? খবর পান নাই মনে হয়। না না, শুনি নাই। তারপরে ওখানে যা ক্লাসমেট যারা ছিল কারোর সাথে তো যোগাযোগ নাই, বিচ্ছিন্ন। আর ফোন নাম্বার আনা হয় নাই, দ্বিতীয়ত আনা হইলেও ওই সিম পরিবর্তন হয়ে সিম হয়ে গেছিল।
আমি এখানে কতটুকু 22 সালে পড়ানোটা? আসছি। 22 সালে আসছি, কিন্তু ওনার অনেক গুণ কিন্তু শুনলাম। খুব ভালো লোক ছিল, খুব ভদ্র, খুব ধার্মিক আল্লাহওয়ালা। তিনি জি, মানুষের অনেক ভালো আসতো। প্রতিষ্ঠাতা অনেক মোটামুটি। ওনার একটা মেয়ের জামাই আছে, আবু হুরাইরা নাম। আচ্ছা, সুন্দর, হ্যাঁ হ্যাঁ, উচ্চতা অনেক, আল্লাহওয়ালা শুনছি মানুষ। শুনছি শুনছি শুনছি। মাহফিল কেমন পান? মাহফিল আসলে কিছু কিছু মাহফিল আমার মানে পরিচিত বন্ধু মতো আত্মীয় করি। আর সিজনলি একটু সামনে নভেম্বর আসেন না, থেকে, আপনার চেহারাটা দেখি। শুরু হবে মাহফিল। আমি আসলে মসজিদ থেকে নামাজ পড়ে আসছি, তো ঘামছি খুব। মসজিদ একটু দূরে, 5-6 মিনিট মিনিট লাগে। এই জন্য শরীর এই জন্য সমস্যা। মানে নিয়াতে দিছি আর কি। ভিডিও দিব একটু পরে। আমার নাম না কি, সিরিয়াল কত? আমার হলো এই 318, ইমদাদুল হক আমিনী। ইমদাদুল হক আমিনী। আহ 381 না? থাকে তো 1881। ইমদাদুল হক আমিনী, ওখানে তো সিরিয়াল নাম্বার দেওয়া আছে এখানে নাকি? আমিনের সাথে রুলং দেওয়া আছে তো। রোল নাম্বারটা দেখি না। ভাইজান কোথায় থেকে বলছেন? কে, আমি? জি জি। বলতা গাউসিয়া। গাউসিয়া। আসলে বলতে গেলাম আমি বলতে দিকে গেছিলাম, বিয়া খাইছি আজকে একটা। আরেকজন যেন, আজকে? আরেকজন। আমিও কিন্তু বলতে গাউসিয়ার আশেপাশে। কে আপনি? বলতা গাউসিয়ার আশপাশ কে? বরপা দক্ষিণ মাসাবো, আবু তাহের আনসারি। মাশাল। আমি বলতা গাউসিয়া ভাইলা আছি। ভাই ও, আমার আচ্ছা আচ্ছা। 380, 81 না, 380। আমার আমার 150 হয়ে গেছিলাম, আমি আ- নবগঞ্জ আমার থেকে আ- বলছিলাম। আমার গাজীপুরা 27 থেকে কে যেন বলছেন? এই যে আমি ইমদাদুল হক আমিনী, 380। السلام ও, عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম হ্যালো, রহমতুল্লাহ ভালো আছেন বরকাত। সবাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি কেমন আছেন? কেমন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো অনেক সময় চলে গেল, এখন আমরা মনে হয় ক্লাস শুরু করতে পারি। জি ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। আজকে আমাদের বিষয় তাহাইয়ুবুস সালাফি লিল ফুতিয়াহ। ফতোয়া প্রদানে সালাফদের ভীত সন্ত্রস্ত হওয়া। যারা মূল কিতাব ধরছেন তারা তো মূল কিতাব থেকে পেয়ে যাবেন, যারা পিডিএফ দেখছেন তারাও পিডিএফ থেকে বের করে নেন। তাহাইয়ুবুস সালাফি লিল ফুতিয়াহ। এরকম মাকতাবাতুল চাপাই। আফকার থেকে প্রকাশিত যেটা, সেটাতে 12 নম্বর পৃষ্ঠা। আর যেটা মাহমুদিয়া লাইব্রেরি, এটা 19 পৃষ্ঠা, বাংলা। আচ্ছা, শুক্রিয়া। তাহলে আমরা শুরু করতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহাইয়ুবুস সালাফি লিল ফুতিয়াহ। ফতোয়া প্রদানে সালাফদের ভীত সন্ত্রস্ততা। যে কোনো ফতোয়া তাদের সামনে এলে তারা কি নির্ঝঞ্ঝাট উত্তর দিয়ে দিতেন, নাকি ফতোয়া দেওয়ার ক্ষেত্রে কিছুটা ভীত হতেন, যে ফতোয়া দেব কি দেব না, আমি দেব নাকি অন্য কারো হাতে অর্পণ করব? এই বিষয়টা হলো আজকের আলোচনা। তো আমরা মূল কিতাবে আলোচনা শুরু করতে পারি। قال الإمام النووي رحمه الله تعالى في مقدمة شرح المهذب। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি শরহুল মুহাজ্জাব গ্রন্থের ভূমিকায় বলেন, ইলাম আন্নাল ইফতা আজিমুল খতরি। খতরুন অর্থ ঝুঁকিপূর্ণ বিষয়। ইলাম আন্নাল ইফতা আজিমুল খতরি, জেনে রেখো ফতোয়া প্রদানের বিষয়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
কাদিরুল মাওকি'i, সম্মানজনক পদ। কাসিরুল ফাজলি, অধিক ফজিলতের বিষয়। তাহলে ইফতার সম্পর্কে এখানে 3টি বিষয় বর্ণিত হলো। ফতোয়া দেওয়ার কাজটি খুবই ঝুঁকিপূর্ণ বিষয়, অত্যন্ত সম্মানের বিষয় এবং ফজিলতের বিষয়। কেন তা বর্ণনা করা হচ্ছে। লিআন্নাল মুফতিয়া ওয়ারিসুল আম্বিয়াই সালাওয়াতুল্লাহি আলাইহিম ওয়া সালামু, কেননা মুফতি সাহেব নবীদের উত্তরাধিকারী। যেহেতু নবীদের উত্তরাধিকারী, অতএব বিষয়টা অত্যন্ত সম্মানের। ওয়াকাইমুন বিফরজিল কিফায়াতি, এবং ফরজে কিফায়া প্রতিষ্ঠাকারী। ওয়ালাকিন্নাহু মা'রাজুন লিল খতরি, তবে সে খুবই স্পর্শকাতর পরিস্থিতির সম্মুখীন। ওয়ালাকিন্নাহু, কিন্তু মুফতি সাহেব, মা'রাজুন লিল খতরি, অত্যন্ত স্পর্শকতার সম্মুখীন। লিহাযা ক্বালু, এজন্য ফুকাহা ইকরাম বলেছেন, আল মুফতিয়ু মুওয়াক্কিউন আনিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, মুফতি সাহেব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্বাক্ষরকারী। মুওয়াক্কিউন, যিনি স্বাক্ষর করেন, সত্যায়ন করেন। এখানে আমরা প্রতিনিধি বলতে পারি। এজন্য ফুকাহা ইকরাম বলেছেন মুফতি সাহেব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রতিনিধি। ফায়াজিবু আলাল মুফতি আন ইয়াশউরা বিখুতুরাতি মানসাবিল ইফতা, সুতরাং মুফতি সাহেবের জন্য ইফতার পদের গুরুত্ব এবং এর স্পর্শকাতরতা অনুভব করা আবশ্যক। ওয়ান্নাহু লাইসা ইবদাআন লিল আরাইশ শাখসিয়া, কেননা ফতোয়া শুধু ব্যক্তিগত মতামত ব্যক্ত করা, আও তাহকিমান লিল আকলিল মুজাররাদি, অথবা শুধু বিবেককে বিচারক নিযুক্ত করা, আও তাফঈলান লিল আওয়াতিফিন নাফসিয়া, অথবা মানসিক সহানুভূতি কার্যকর করার মাধ্যম নয়। এখানে 3টি বিষয় বলা হয়েছে। ওয়ান্নাহু লাইসা ইবদাআন লিল আরাইশ শাখসিয়া, ব্যক্তিগত মতামত প্রকাশের জায়গা না এটা। আও তাহকিমান লিল আকলিল মুজাররাদি, অথবা শুধু আকল, শুধু বুদ্ধি বিবেককে বিচারক নিযুক্ত করার নাম নয়। আও তাফঈলান লিল আওয়াতিফিন নাফসিয়া, অথবা আকলের সহানুভূতি, বুদ্ধি বিবেক এটার সহানুভূতি খাটানোর জায়গাও নয়। وإنما هو تبيين لما شرع الله سبحانه وتعالى لعباده من شرائع وأحكام لحياتهم الفردية والاجتماعية। وإنما هو, আর নিশ্চয়ই সেটি, অর্থাৎ ফতোয়া প্রদানের কাজটি, তাবয়ীনুন লিমা শারআ আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা লিইবাদিহি মিন শারাইইন ওয়া আহকামিন লিহায়াতিহিমুল ফারদিয়্যা ওয়াল ইজতিমাইয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের উপর যে সমস্ত বিধি বিধান বা যে সমস্ত বিধি নিষেধ কার্যকর করেছেন সেগুলো বয়ান করা। ওয়াইন্নামা হুয়া তাবয়ীনুন, সেটা বর্ণনা করা, লিমা শারআ আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা লিইবাদিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের প্রতি যেগুলো শরীয়ত হিসেবে, আদেশ নিষেধ হিসেবে দিয়েছেন। মিন শারাইন ওয়া আহকামিন, শরীয়তের হুকুম আহকাম হিসেবে, লিহায়াতিহিমুল ফারদিয়্যা ওয়াল ইজতিমাইয়্যা,
তাদের ব্যক্তিগত এবং সামাজিক জীবনের। তাহলে আমরা বলতে পারি বরং ফতোয়া হলো আল্লাহর বান্দাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনের জন্য যে বিধিনিষেধ শরীয়ত নির্ধারণ করেছে তা বর্ণনা করা। আল্লাতী তাযাম্মানা লাহুমুস সাআদাতুল আবাদিয়্যা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাতী তাযাম্মানা লাহুমুস সাআদাতুল আবাদিয়্যা, যাতে তাদের চিরস্থায়ী কল্যাণ নিহিত রয়েছে। আল্লাতী তাযাম্মানা লাহুমুস সাআদাতুল আবাদিয়্যা, যাতে তাদের জন্য চিরস্থায়ী কল্যাণ নিহিত রয়েছে ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, পার্থিব জগতে এবং পরলোক জগতে। ওয়া কাফা লিখুতুরাতি হাযাল মানসাবি মাহাবাতুহু আন্নাহু নিয়াবাতান আনিল্লাহি আযজা ওয়া জাল ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বায়ানি তিলকাল আহকাম। ওয়া কাফা লিখুতুরাতি হাযাল মানসাবি, আর এই পদের ভয়াবহ বা স্পর্শকাতরতার জন্য এটাই যথেষ্ট। আন্নাহু নিয়াবাতান আনিল্লাহি আযজা ওয়া জাল ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ফতোয়া প্রদানের এই কাজটি আল্লাহ রাব্বুল আলামিনের নায়েব হওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধিত্ব করা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধিত্ব করা ফি বায়ানি তিলকাল আহকাম, ওই সমস্ত বিধিবিধান বর্ণনার ক্ষেত্রে। ওয়া তাওকিউন আন রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রাব্বিল আলামিন, এবং আসমান জমিন ও সমস্ত জগতের প্রতিপালকের পক্ষ থেকে সত্যায়ন করা বা প্রতিনিধিত্ব করা। কামা সাম্মাহুল ইমাম আন-নাওয়ী রাহিমাহুল্লাহু তাআলা ওয়া ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহু তাআলা, এভাবেই ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি এবং ইমাম ইবনে কাইয়্যিম রহমতুল্লাহি আলাইহি তার ব্যাপারে মন্তব্য করেছেন, অর্থাৎ ফতোয়া দেওয়ার ব্যাপারে, ফতোয়া দাতার ব্যাপারে মন্তব্য করেছেন। وقال ابن القيم رحمه الله تعالى, আর ইবনে কাইয়্যিম রহমতুল্লাহি আলাইহি বলেন, وإذا كان منصب التوقيع عن الملوك بالمحل الذي لا ينكر فضله ولا يجهل قدره وهو من أعلى المراتب السنيات، فكيف بمنصب التوقيع عن رب الأرض والسماوات। যখন বাদশা কর্তৃক নিয়োগপ্রাপ্ত প্রতিনিধির পদমর্যাদা এমন যা অনস্বীকার্য ও যার মর্যাদা সর্বজন বিদিত। ওয়াইযা কানা মানসাবুত তাওকীঈ আনিল মুলুকি, যখন বাদশা কর্তৃক নিয়োগপ্রাপ্ত প্রতিনিধির পদমর্যাদা আল্লাযী লা ইউনকারু ফাযলু, যার পদমর্যাদা অনস্বীকার্য, স্বীকার করতেই হয়, ওয়ালা ইউজহালু কদরু, এবং যার মর্যাদা সর্বজন বিদিত, অর্থাৎ সবাই এটা মানতে বাধ্য, কেউ এ সম্পর্কে অনবগত নয়। ওয়াহুয়া মিন আ'লাল মারাতিবি আস-সানিয়াত, এবং সর্বোচ্চ মর্যাদার। ওয়াহুয়া মিন আ'লাল মারাতিবি আস-সানিয়াত, আর এটাই সর্বোচ্চ মর্যাদার বিষয়, অর্থাৎ রাষ্ট্রীয় কোনো পদমর্যাদা, কোনো দায়িত্বে কেউ সমাসীন হলে সেটা সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী হয়। এটা যেমন সর্বজন স্বীকৃত, ফাকাইফা বিমানসাবিত তাওকীঈ আন রাব্বিল আরদি ওয়াস সামাওয়াত, তাহলে যিনি সমস্ত পৃথিবী এবং সমস্ত আসমানের মালিক, সমস্ত আসমান জমিনের রব, তার প্রতিনিধির পদমর্যাদা কেমন হতে পারে। فحقيق بمن أقيم في هذا المنصب أن يعد له عدته। সুতরাং এ পদের দায়িত্ব প্রাপ্তের জন্য আবশ্যক নিজের পদমর্যাদা নিজে রক্ষা করা।
আবারও বলছি, ফাহাকিকুন বিমান উকিমা ফি হাযাল মানসাবি, সুতরাং যে ব্যক্তিকে এই পদমর্যাদায় সমাসীন করা হয়েছে তার জন্য লক্ষ্য করা, আন ইয়াউদ্দা লাহু ইদ্দাতু, তার পদমর্যাদা কেমন এই পদমর্যাদার প্রতি লক্ষ্য রাখা বা এই পদমর্যাদা রক্ষা করা দায়িত্ব। ওয়া আন ইয়াতাআহহাবা লাহু আহবাতুহু ওয়া আন ইয়ালামা কদরাল মাকামি আল্লাযী উকিমা ফীহি ওয়া আন ইয়াতাআহহাবা লাহু উহবাতুহু, এবং এর পাথেয় সংগ্রহ করা। ওয়া আন ইয়ালামা কদরাল মাকামি, এবং তার মর্যাদা সম্পর্কে জানা, আল্লাযী উকিমা ফীহি, যেই পদমর্যাদা তাকে সমাসীন করা হয়েছে। ওয়ালা ইয়াকুনু ফি সাদরিহি হারাজুন মিন কাউলিল হাক্কি ওয়াস-সাদঈ বিহি, ওয়ালা ইয়াকুনু ফি সাদরিহি হারাজুন, আর তার বুকের ক্ষেত্রে কোনো বাধা নেই, অর্থাৎ তার বলিষ্ঠ কণ্ঠ হওয়া। ওয়ালা ইয়াকুনু ফি সাদরিহি হারাজুন মিন কাউলিল হাক্কি ওয়াস-সাদঈ বিহি, সত্য কথা বলার ক্ষেত্রে তার বলিষ্ঠ কণ্ঠ হতে কোনো বাধা নেই। ফাইনাল্লাহা নাসিরুহু ওয়া হাদিহি, কেননা আল্লাহ রাব্বুল আলামিনই তার সাহায্যকারী, ওয়া হাদিহি, এবং তাকে সুপথ প্রদর্শনকারী। ওয়া কাইফা ওয়া হুয়াল মানসাবুল্লাযী তাওয়াল্লাহু বিনাফসিহি রাব্বুল আরবাব, আর কেন নয়, ওয়া কাইফা ওয়া হুয়াল মানসাবুল্লাযী তাওয়াল্লাহু বিনাফসিহি রাব্বুল আরবাব, কেননা আল্লাহ তাআলাই, ওয়া কাইফা, আর সে ভয় পাবেই বা কেন, আগে বলিষ্ঠ কণ্ঠ হওয়ার কথা বলা হয়েছে। ওয়ালা ইয়াকুনু ফি সাদরিহি হারাজুন মিন কাউলিল হাক্কি ওয়াস-সাদঈ বিহি, তার সত্য কথা বলার ক্ষেত্রে কোন রকম ভয় পাওয়া বা সংকুচিত হওয়ার কারণ নেই। ফাইনাল্লাহা নাসিরুহু ওয়া হাদিহি, কেননা আল্লাহ তাআলাই তার সাহায্যকারী এবং পথ প্রদর্শনকারী। ওয়া কাইফা, আর সে ভয় পাবেই বা কেন, ওয়া হুয়াল মানসাব আল্লাযী তাওয়াল্লাহু বিনাফসিহি রাব্বুল আরবাব, কেননা এ পদের দায়িত্ব রাজাধিরাজ নিজেই গ্রহণ করেছেন। ওহুয়াল মানসাব, সেটা এমন পদ, আল্লাযী তাওয়াল্লাহু বিনাফসিহি রাব্বুল আরবাব, যা রাজাধিরাজ আল্লাহ নিজেই নিজের জন্য গ্রহণ করেছেন। ফাকালা তাআলা, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াস্তাফতুনাকা ফিন নিসা কুলিল্লাহু ইউফতিকুম ফীহিন্না, তারা আপনার কাছে ফতোয়া তলব করে মহিলাদের সম্পর্কে, তারা আপনার কাছে ফতোয়া জিজ্ঞাসা করে মহিলাদের সম্পর্কে। কুলিল্লাহু ইউফতিকুম ফীহিন্না, আপনি বলে দিন আল্লাহই তোমাদেরকে তাদের সম্পর্কে, অর্থাৎ মহিলাদের সম্পর্কে ফতোয়া প্রদান করবেন। ওমা ইউতলা আলাইকুম ফিল কিতাব, এবং কিতাবে যা তিলাওয়াত করা হয়েছে সে সম্পর্কে। ওয়াকাফা বিমা তাওয়াল্লাহু আল্লাহু তাআলা বিনফসিহি শারাফান ওয়া জালালাতান, আর ওয়াকাফা বিমা তাওয়াল্লাহু আল্লাহু তাআলা বিনফসিহি শারাফান ওয়া জালালাতান, আর আল্লাহ তাআলা তার নিজের জন্য যেই পদমর্যাদা চয়ন করেছেন, এটাই তার, অর্থাৎ মুফতি সাহেবের
সম্মানের জন্য যথেষ্ট। ওয়াকাফা, আর এই পদের মর্যাদা বোঝার জন্য এটাই যথেষ্ট। বিমা তাওয়াল্লাহুল্লাহু তাআলা বিনাফসিহি, যে আল্লাহ তাআলা নিজের জন্যই এই পদ নির্বাচন করেছেন। শারাফান ওয়া জালালাতান, তার মর্যাদা এবং গুরুত্ব অনুধাবনের জন্য। ইয ইয়াকুলু ফি কিতাবিহি, কেননা তিনি তার কিতাব অর্থাৎ কুরআনুল কারীমে বলেছেন, ইয়াস্তাফতুনাকা কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা, তারা আপনার কাছে ফতোয়া জিজ্ঞাসা করে, আপনি বলে দিন, কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা, আল্লাহ রাব্বুল আলামিনই তোমাদেরকে কালালা সম্পর্কে ফতোয়া প্রদান করবেন। ওয়ালিয়ালামাল মুফতি আম্মান ইয়ানুবু ফি ফাতওয়াহু, আর মুফতি সাহেবের জন্য এটা জানা আবশ্যক, আম্মান ইয়ানুবু ফি ফাতওয়াহু, যে তিনি ফতোয়ার ক্ষেত্রে কার প্রতিনিধিত্ব করছেন, কার নায়েব হচ্ছেন। ওয়ালিয়ুকিনা আন্নাহু মাসউলুন গাদান ওয়া মাওকুফুন বাইনা ইয়াদাইল্লাহি তাআলা, আর তাকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে তিনি আগামীকাল অর্থাৎ কাল কিয়ামতের দিন অবশ্যই জিজ্ঞাসিত হবেন। মাসউলুন গাদান, কাল কিয়ামতের দিন তিনি জিজ্ঞাসিত হবেন। ওয়া মাওকুফুন বাইনা ইয়াদাইল্লাহি তাআলা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হবেন। মুফতি সাহেবের কাছে যেই বিষয়ে প্রশ্ন করা হচ্ছে তিনি সেই বিষয়ের যথাযথ উত্তর দিচ্ছেন কিনা বা কি ধরনের উত্তর দিচ্ছেন, এই বিষয়টি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে তাকে জিজ্ঞাসিত হতে হবে, প্রশ্নের উত্তর দিতে হবে। অতএব মুফতি সাহেব যেন প্রশ্নের উত্তরটা যথাযথভাবেই দেন, বুঝে শুনেই দেন। কামা ইয়াকফি লিবায়ানি খুতুরাতিহি মা রুবিয়া আনিন নবিয়্যিল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল, যেমন তার স্পর্শকাতরতা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা বর্ণিত হয়েছে সেটাই যথেষ্ট। আন্নাহু ক্বাল, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজরাউকুম আলাল ফুতিয়া আজরাউকুম আলান নার, তোমাদের মধ্যে যে ফতোয়ার ক্ষেত্রে দুঃসাহসী সে জাহান্নামের ক্ষেত্রেও দুঃসাহসী। যে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করে, আগে আগে ফতোয়া দেওয়ার জন্য চেষ্টা করে, সে জাহান্নামে যাওয়ার ক্ষেত্রেও তাড়াহুড়া করে। وهناك آثار كثيرة تدل على تهيب السلف للفتيا, এখানে অনেক আসার বিদ্যমান রয়েছে যা আমাদের আকাবির আসলাফদের ফতোয়া প্রদানের ক্ষেত্রে ভীত সন্ত্রস্ত হওয়া বোঝায়, প্রমাণ করে। ওয়াতাহাররুজিহিম মিন যালিকা মাহমা আমকানা, আর সেখান থেকে যথাসম্ভব বিরত থাকা বা বেঁচে থাকাটা বুঝে আসে। নাযকুরু মিনহা মা ইয়ালি, আমরা সামনে বা নিচে তার কিছু অংশ আলোচনা করব। আখরাজা ইবনু আব্দুল বার রাহিমাহুল্লাহু তাআলা বিসানাদিহি ইলা উকবাতা ইবনে মুসলিম, ইমাম ইবনু আব্দুল বার রহিমাহুল্লাহ তাআলা তার সনদে হযরত উকবা ইবনে মুসলিম রহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেছেন। قال, তিনি বলেন, صحبت ابن عمر 34 شهرا فكثيرا ما كان يسأل فيقول لا أدري, তিনি বলেন, সহিবতু ইবনু উমর 34 শাহরা, আমি হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী ছিলাম, তার সাহচর্য গ্রহণ করেছি 34 মাস। ফাকাসিরাম মা কানা ইউসআলু ফায়াকুল, এমন অনেক হতো যে তাকে প্রশ্ন করা হতো আর তিনি বলতেন, লা আদরি, আমি জানি না। সুম্মা ইয়ালতাফিতু ইলাইয়া ফায়াকুল, অতঃপর আমার দিকে তাকাতেন এবং বলতেন, আতাদরি মা ইউরিদু হাউলাই, আপনি কি জানেন তারা কি চায়? ইউরিদুনা আন ইয়াজআলু যুহুরানা জিসরান লাহুম ইলা জাহান্নাম, তারা চায় যেন তারা আমাদের পিঠকে জাহান্নামের পুল বানাতে পারে। অর্থাৎ আমাদেরকে জিজ্ঞাসা করবে, আমরা ভালোটাকেও ভালো বলবো, মন্দটাকেও ভালো বলবো, আর তারা আমাদের পিঠের উপর পাড়া দিয়ে জাহান্নামে যাবে।
এটা হতে পারে না, যার কারণেই আমি বলে দিয়েছি লা আদরি, আমি জানি না। وقال الخطيب البغدادي رحمه الله تعالى في باب الزجر عن التسرع إلى الفتوى مخافة الزلل। আর খতিবে বাগদাদি রহিমাহুল্লাহ তাআলা তার কিতাবে বাবু জাজার আনি তাসাররুই ইলাল ফাতওয়া মুখাফাতাজ জালালি এই অধ্যায়ে, এই বাবে উল্লেখ করেছেন। قال الله تبارك وتعالى, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাতুকতাবু শাহাদাতুহুম ওয়া ইউসআলুন, অবশ্যই তাদের সাক্ষ্য লিখে রাখা হবে, ওয়া ইউসআলুন, এবং তাদেরকে জিজ্ঞাসা করা হবে। সূরা যুখরুফ 19। وقال تعالى, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, লিয়াসআলা সাদিকিনা আন সিদকিহিম, সত্যবাদীদেরকে তাদের সত্যবাদীদের সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে, অর্থাৎ তাদেরকে তাদের সত্যবাদিতা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। وقال تعالى, আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মা ইয়ালফিজু মিন কাউলিন, তাদের মুখের কোনো বাণী, তাদের কোনো কথাকেই ফেলে দেয়া হবে না, ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, কিন্তু তার প্রত্যেকটার জন্যই রয়েছে সংবাদ সংরক্ষক, যিনি দ্রুত সংবাদটি বা তথ্যটি সংরক্ষণ করে রাখেন। وكانت الصحابة رضوان الله تعالى عليهم أجمعين لا تكاد تفتي إلا فيما نزل। আর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন লা তাকাদু তুফতি, তারা কখনোই ফতোয়া দিতেন না, ইল্লা ফিমা নাজাল, কিন্তু যা সংঘটিত হয়েছে সেই বিষয়ে, অর্থাৎ কোনো ঘটনা সংঘটিত হওয়ার পূর্বেই সে বিষয়ে কোনো সাহাবী ফতোয়া প্রদান করতেন না। সিকাতাম মিনহুম বিআন্না আল্লাহ তাআলা ইউওয়াফিকু ইনদা নুজুলিল হাদিসাতি লিল জাওয়াবি আনহা, তারা বিশ্বাস করতেন যে কোনো ঘটনা যখন সংঘটিত হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘটনার উপযুক্ত জবাব কি হবে সেই বিষয়ে তাদেরকে তাওফিক দান করবেন, সক্ষমতা দেবেন। ওয়াকানা কুল্লু ওয়াহিদিন মিনহুম ইয়াওয়াদ্দু আন্না সাহিবাহু কাফাহুল ফাতওয়া, আর তারা প্রত্যেকেই আশা করতেন যে তার সাথী ফতোয়ার জন্য যথেষ্ট, অর্থাৎ নিজে ফতোয়া প্রদান করতেন না, বরং ফতোয়া প্রদানের জন্য আশা করতেন, যেহেতু আমাদের সামনে প্রশ্ন করা হয়েছে, অতএব এখানে অনেক সাথী আছে, যেই সাথীরা আমার থেকেও অভিজ্ঞ, অতএব উত্তর দেওয়ার প্রয়োজন হলে আমার সাথী উত্তর দেবেন, আমি দেব না। বিষয়টা কখনো কখনো এইরকমও হতো। মনে করি কোনো মজলিসে 20 জন সাহাবী বসে আছেন। কোনো ব্যক্তি এসে যখন কোনো বিষয়ে জিজ্ঞেস করতেন, তখন প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিকে দেখিয়ে দিতেন, তাকে জিজ্ঞেস করুন। দ্বিতীয় জন তৃতীয় জনকে, এভাবে একের পর এক ঘুরে 20 নম্বর ব্যক্তি পার হয়ে 21 নম্বর ব্যক্তি, অর্থাৎ প্রথম ব্যক্তির কাছে ওই প্রশ্নটি আবার ফিরে আসতো। প্রত্যেকেই চাইতেন আমি প্রশ্নের উত্তর না দিয়ে অন্য কাউকে দিয়ে দিই, যিনি নিজেই তার প্রশ্নটির উত্তর দিয়ে দেবেন। ثم أخرج الخطيب بسنده عن البراء بن عازب رضي الله تعالى عنه, অতঃপর খতিবে বাগদাদি রহমতুল্লাহ আলাই তার সনদে হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, قال لقد رأيت 300 من أهل بدر ما منهم من أحد إلا وهو يحب أن يكفيه صاحبه الفتوى। আমি লাকাদ রাআইতু 300 মিন আহলি বদর, আমি বদরে আহলে বদরের বা বদরবাসীর 300 সাহাবীকে দেখেছি। মা মিনহুম মিন আহাদিন, তাদের কেউ এমন ছিলেন না, ইল্লা ওয়া হুয়া ইউহিব্বু আন ইয়াকফিয়াহু সাহিবুহু আল ফাতওয়া,
অর্থাৎ তাদের প্রত্যেকেই চাইতেন তার সাথী ফতোয়াটি দিয়ে দিক। অর্থাৎ নিজে ফতোয়া দেয়াটা পছন্দ করতেন না, সব সময়ই চাইতেন তার সাথী ফতোয়াটা দিয়ে দিক। আমি ফতোয়া দেব না, আমার সাথী যিনি আছেন তিনি ফতোয়া দিয়ে দেবেন, যেন ভুল হলেও আমি দায়ী না হই, সঠিক হলেও আমি সমস্যায় না পড়ি। আসলে ফতোয়ার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, খুবই স্পর্শকাতর। আমরা যারা এই বিষয়ের সঙ্গে সম্পৃক্ত, আমি আমার উস্তাদকে বলতে শুনেছি, তিনি বলতেন দাওরায়ে হাদিস শেষ করার পরে আমার কাছে মনে হতো দুনিয়ার মাসালা আর কি আছে, যে কোনো বিষয়ে প্রশ্ন করার সাথে সাথেই মুখটা খুলে যেত, এই প্রশ্নের উত্তর এই। এটা দাওরায়ে হাদিস পড়া পর্যন্ত অবস্থান। কিন্তু যখনই দাওরায়ে হাদিস শেষ হয়ে গেল, ফতোয়া বিভাগে ভর্তি হলাম, উসুলুল ইফতা, কাওয়াইদুল ফিকহিয়া, আনুষঙ্গিক এই কিতাবগুলো পড়ে মোটামুটি মালুমাত গভীর হলো। তখন আমার কাছে মনে হলো আগে যা কিছু পড়েছিলাম কেমন যেন সব ভুলে গেছি। এখন প্রশ্ন করলেই পেরেশানি লাগে, আসলেও এই প্রশ্নের উত্তর দেব কি না, প্রশ্নের উত্তর দিলে আমার লাভ কি, আর না দিলে আমার ক্ষতি কি, আসলেও কি যথার্থ উত্তর আমি জানি, এইরকম পেরেশানি হতো। এটা আমি আমার উস্তাদ মুফতি আব্দুল জব্বার সাহেব থেকে শুনেছি। আসলেও বিষয়টা এমনই, আমি ব্যক্তিগত অনুভূতি থেকেও এরকম বলতে পারি। যাত্রাবাড়িতে ইফতা ২ বছর পড়া হয়েছে। প্রথম বছর নির্দিষ্টভাবে নিজেই নিসাবগুলো ছিল সবগুলো সমাপ্ত করা হয়েছে, নির্দিষ্ট তামরিন শেষ করা হয়েছে, এতে বাধা হয়নি। দ্বিতীয় বর্ষের মাঝামাঝি যাওয়ার পরে কেমন যেন আমার অনুভূতিতে এরকম এসছে যে মাত্র মনে হয় ফতোয়া বুঝতে শুরু করলাম। এতদিন লিখেছি অনেকগুলো, কিন্তু যথাযথভাবে বোঝা হয়নি। এখন মনে হয় মাত্র ফতোয়া বুঝতে শুরু করলাম। তখন আস্তে আস্তে মুখ বন্ধ হয়ে গেছে। আমাদের ছাত্রদের থেকেও এরকম অনেককে পাওয়া গেছে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বারবার অভিযোগ করে, হুজুর কেমন উস্তাদ দিলেন, কেমন মুফতি সাহেব দিলেন, যাকে প্রশ্ন করা হলেই তিনি বলেন বিষয়টা একটু দেখতে হবে, না দেখে বলতে পারবো না। আসলে ইফতায় পড়ার সার্থকতা এখানেই, যে কোনো প্রশ্ন করা হলে মুফতি সাহেব বলবেন বিষয়টা আমার তাহকিক করতে হবে, ভালোভাবে জানতে হবে, তারপরে উত্তর দিতে হবে। ইফতা পড়ার আগ পর্যন্ত বিষয়টা এরকম থাকে, যে কেউ জিজ্ঞাসা করলে সাথে সাথে বলে দিলাম, পরবর্তী দিকে আফসোস করতে হয়, মাসালাটা যেটা বললাম সেটা তো সঠিক ছিল না, কিন্তু সেটা আর সমাধানের সুযোগ নেই। তো এই পর্যন্ত আমাদের সামনে আরো অনেকগুলো বিষয় আছে, ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে পড়ব। আমাদের বড়দের থেকে তাদের ফতোয়া দানের বিষয়টা, তাদের শঙ্কা, তাদের স্পর্শকাতরতার বিষয়টা জেনে আমাদের ভেতরে সেই অনুভূতি আসবে, যেন আমরা যে কোনো প্রশ্ন করার সাথে সাথেই তার উত্তর দিয়ে না ফেলি। তো আজকে এই পর্যন্তই রাখতে চাচ্ছি। যদি কারো কোনো বিষয় বিশেষভাবে জানার থাকে, অল্প সময়ের জন্য আমরা বিষয়টা সামনে আনতে পারবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। উস্তাদ জি, কালালা সম্পর্কে যদি একটা ব্যাখ্যা করতেন, কালালা কি জিনিস? কালালা সম্পর্কে ব্যাখ্যা, এটা সবচেয়ে নিরাপদ হবে এই আয়াতের তাফসিরটা একটু দেখে নেয়া। জি জি। জি, আরো কারো কোনো বিষয়? যে ওস্তাদ, যে কিছু বিষয় আছে যে আপনার মোটামুটি আইডিয়া থাকে ভালো, মানে জি এটা জরুরি ভিত্তিতে বলা দরকার,
ওই মুহূর্তে জবাব না দিলেও দেখা যায় নিজের মান সম্মান থাকে না, মুক্তি দিছি একটা উত্তর প্রশ্নের উত্তর দিতে পারলাম না, সেটার জন্য কি করা যেতে পারে? আসলে বড়দের থেকে বিষয়গুলো শুনতে শুনতেই বিষয়গুলো মুখস্থ করার মতো। আমাদের বর্তমান সময়ের কেউ মানুক আর না মানুক, এ কথা সর্বজন বিদিত। আল্লামা তাকি উসমানী সাহেবই বর্তমান ইসলামী বিশ্বের সবচেয়ে বড় স্কলার। তিনি অনেকখানি বিষয়টা এইভাবে বলেন, আমাকে যত প্রশ্ন করা হয় আমি সবগুলো প্রশ্নেরই উত্তর দিয়ে যাই। কোনো একটা প্রশ্ন অ্যান্সার ছাড়া থাকে না, উত্তর ছাড়া থাকে না। কেমন? তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই বিষয়ের উত্তরটি আমার জানা নেই। মুফতি হওয়ার পরে এই সুবহানাল্লাহ। কথা বলতে পারাটা সবচেয়ে বড় কামাল। আমরা ইফতায় এই তো আলহামদুলিল্লাহ 2010 থেকে এ পর্যন্ত যাত্রাবাড়িতে আছি। তো আমরা আমাদের উস্তাদদের থেকেও পেয়েছি, বাস্তবতাও এইরকমই। ইফতা পড়ার পরে যদি কেউ একথা বলতে পারে, আমার এটা জানা নেই, তাহলে বোঝা গেল তার ইফতা পড়ে কিছুটা কাজ হয়েছে। আর তাছাড়া যেটা জায়েজ সেটাকে সম্মান বাঁচানোর জন্য বলে দিলাম না জায়েজ, অথবা এর উল্টো করলাম। তো কাজটা করলাম নিজের সম্মান বাঁচানোর জন্য, কিন্তু সম্মান বাঁচাতে গিয়ে সরাসরি আমার আখিরাত ধ্বংস করলাম। এজন্য কোনোভাবেই এটা হতে পারে না। সবচেয়ে নিরাপদ হলো এই বিষয়ে সরাসরি বলে ফেলা। আসলে বিষয়টা একটু অস্পষ্ট মনে হচ্ছে, ইনশাআল্লাহ আগামীকাল বলবো, অথবা সামনে সময়ে বলে দেব। মানুষ হিসেবে এটা হতেই পারে। যে কিছু মাসালা আছে যে 17,000 মাসালা নাকি আছে, এগুলো ঠাটা মুখস্থ করে উত্তর দিলে কেমন হইব? 17,000 মাসালা? এগুলো নাকি ইফতাতে আছে নাকি 17,000 মাসালা নাকি আছে, এগুলো মানে মুখস্থ করে নেয় তার উত্তর করে। এই বিষয়টি মাত্র প্রথম শুনলাম যে ইফতায় নাকি 17,000 মাসালা আছে যেগুলো মুখস্থ করে উত্তর দিতে হয়। আমি এমন আসলে দীর্ঘের কাছে শুনছি যে এতদিনের এতদিনের অভিজ্ঞতা থেকে এতটুকু বলতে পারি, আসলেও জুজিয়াত বা শাখাগত মাসালা মুখস্থ করে কারো পক্ষে সামনে যাওয়াটা অসম্ভব। বুঝেছেন? শাখাগত মাসালা মুখস্থ করে সামনে যাওয়াটা অসম্ভবের মতো। শাখাগত মাসালা বা জুজিয়াগুলো মুখস্থ করতে হবে, দেখতে হবে, কিন্তু মূল বিষয়টা হলো উসুল। আপনি যখন উসুলগুলো বুঝবেন, তখন উসুলের আলোকে এইরকম হাজার হাজার মাসালা আসবে যে আপনি এই উসুলের আলোকে বলে দিতে পারবেন। যতক্ষণ পর্যন্ত আপনার শাখা মাসালা বা ফরা জানা থাকবে, ততক্ষণ পর্যন্ত উসুলের আলোকে উত্তর দেয়া যাবে না। এটা আপন অবস্থায় ঠিক আছে, কিন্তু বিশেষ কিছু জায়গা এমন আছে যে উসুল সম্পর্কে ধারণা থাকলেই এই মাসালার সহজ সমাধান সম্ভব। এটা আমরা ফতোয়ার মূল নীতিতে শুরুতেই পড়ে এসেছিলাম। ফতোয়া যে 3 প্রকার: ফাতাওয়া তাশরিঈয়া, ফাতাওয়া ফিকহিয়া এবং ফাতাওয়া জুজিয়া। এই ফাতাওয়া জুজিয়াটা এইরকমই। আপনার উসুল মুখস্থ আছে, উসুল সম্পর্কে স্পষ্ট ধারণা আছে, যখন কোনো জুজি মাসালা সামনে এলো, শাখা মাসালা সামনে এলো, তখন ওই উসুলকে ঘটনার ক্ষেত্রে প্রয়োগ করবেন এবং সঠিক সমাধান দিয়ে দেবেন। জি ওস্তাদ জি, আমরা যখন ফতুয়া মানে মনে করেন আমরা ফতুয়া লিখবো, ঠিক আছে, এখন আমার বিষয় আসছে, প্রশ্ন করছে, আমি 3 দিন বা 1 সপ্তাহ পরে যাচাই বাছাই করে লিখবো। এখন জি, এক্ষেত্রে আমার ফতুয়া মানে লিখার সাথে সাথে এরকম ফতুয়া অন্য কোনো কিতাবে কোনো বড় আলেম উপরে দিছে কিনা, ওগুলো কি তল্লাশি করতে হবে নাকি নিজে কোরআন হাদিস থেকে বের করে দেওয়া যাবে, এরকম কিছু? যথাসম্ভব বর্তমান সময়ে আমাদের সামনে আসবে, উসুলুল ইফতায় সামনে বিষয়টা আসবে। বর্তমান সময়ে আমাদের সামনে আসলেও ওই অর্থে কোনো মুফতি সাহেব নেই। যাদেরকে মুফতি বলা হয়
আমাদের বর্তমান সময়ে ওই অর্থে কোনো মুফতি নেই। বর্তমান সময়ে আমরা যারা ফতোয়ার সঙ্গে সম্পৃক্ত, যারা বিভিন্ন প্রশ্নের উত্তর দিই, সবাই নাকিলে ফতোয়া। ফতোয়ার সবগুলো বিষয়ই কিতাবে আছে, সেগুলো আমরা শুধু নকল করি, বর্ণনা করি। এজন্য বিষয়টা সম্পর্কে যথাসম্ভব কিতাবে অনুসন্ধান করতে হবে, খুঁজতে হবে, মুতালা করে সঠিক বিষয় কিতাবে আছে এটা বের করে সেই অনুযায়ী ফতোয়া দিতে হবে। একান্ত যদি কিতাবে না পাই, তখন তো উসুলের আলোকেই দিতে হবে। কোরআন ও হাদিসে যেই মূলনীতিগুলো আছে সেই মূলনীতির আলোকেই সমাধান দিতে হবে। অনেক ধন্যবাদ ওস্তাদ, জিনিসটা আমাদের জানা অবশ্যই জরুরি দরকার। কারণ দেখা যাচ্ছে আমরা তামলি লিখতেছি, আর তামলি অনুসারে আমরা যে ফতুয়া ওই হাদিস এবং ইয়া পায়া দুই চারটা হাদিস সংগ্রহ করে তারপরে আয়াত দিয়ে দিয়ে দিলাম, এটা তো মনে হয় হইব না। কারণ আমাদের পুরো ফতুয়াগুলো খেয়াল করতে হবে বিশেষ করে, এটা হ্যাঁ, জানা আমাদের অবশ্যই অবশ্যই। যে বিষয়ে অনেক লেখা ধন্যবাদ। হচ্ছে সেই বিষয়ে অন্য কোনো ফতোয়া আছে কিনা দেখতে হবে। অনেক সময় এমন হয়, আপনি যে হাদিসটা পেয়েছেন বা আমি যে হাদিসটা পেয়েছি, এরকম হাদিস হয়তো বা আরো দু চারটা আছে, আবার এর বিপরীত হাদিসও পাওয়া যাচ্ছে। তখন কি করব? বিপরীত হাদিসটা আমার সামনে পড়েনি, ফতোয়া যখন দিয়ে দিলাম তখন আমার সামনে বিপরীত দিকের হাদিসটা চলে এলো। তখন কি আমার আগের ফতোয়া থেকে আমি ফিরে আসব, নাকি এর সমাধানের পথ বের করব? এজন্য সরাসরি আয়াত বা হাদিস দেখেই ফতোয়া দেওয়াটা অনুচিত। কিতাব থেকে এর জুজিয়াটা বের করে নেওয়া চাই। জি জি, এই জন্য ওই কায়দুল ফকির আমাদের রায়ান ওস্তাদ জি বলছে যে বেশি করে আপনারা ফতুয়া পড়বেন, ফতুয়া মুখস্থ পড়বেন, তাহলে আপনাদের ইয়া বেশি হবে, নলেজ বাড়বে। ওনার কথাই ঠিক আছে জি। দেখা গেল। একান্ত যদি আরবি কিতাবগুলো ওইভাবে পড়ার মতো সক্ষমতা না থাকে, যদি সক্ষমতা থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো। একান্ত যদি না থাকে তো বাংলায় যেগুলো প্রকাশিত হয়েছে অন্তত এগুলোই বেশি বেশি পড়া চাই। শুক্রিয়া ওস্তাদ জি। জি, তো ঠিক আছে ইনশাআল্লাহ, সবাই ভালো থাকবেন। আজকে আসসালামু এখানে আলাইকুম শেষ করা যায়। রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটা জানার বিষয় আছে। আমি তো একটা মসজিদের ইমামতি করি, জি, খতিবও, পাঁচ ওয়াক্ত সহ খেদমত করি, জি, একটা মাদ্রাসায় দায়িত্ব পালন করি। সেজন্য সমাজের বিভিন্ন বিষয় ফেস করতে অনেক প্রশ্ন আছে। তো জি, তো আমাকে প্রশ্ন করলে যদি সঠিকভাবে জানি তাহলে আহ, উত্তর দিই আর কি। তবে না জি, দেওয়ার চেষ্টা করি, বেশিরভাগ চেষ্টা করি যে আপনাকে উত্তরটা আসার সময় বললে যে আসার সময় মোবাইল নাম্বার ভাবে। মোবাইল ম্যাডাম এর মোবাইল নাম্বার রিয়াদ লেখা আছে দিতে বললো। হ্যালো। জি। আর আসরের ওই সময় প্রশ্ন করলে এশার সময় উত্তর দেন, এরকম। এরকম হয় অনেক সময় পরেও দিই, যদি কিতাব মোতালা করতে পারবো না, কোচিং জি, আসতে প্রাইভেট আছে, তাহলে দেখা করেন, সাথে সাথে দিয়ে নেই। চেষ্টা করি সঠিকভাবে তাফসির হাদিস এবং আর যতই উপন্যাস আমার ছিল এখান থেকে সব মিলে বিভিন্ন কিতাব দেখে তারপরে উত্তরটা দিয়েছি। জি, জি। কত কিতাব, 4-5টা কিতাব আছে ফতুয়ার, এইগুলো দেখি। শুকরিয়া, বিষয়টা আপনি ভালো। একান্ত যদি নিজের হাতে সময় না থাকে, এরকম হয় কখনো মসজিদের জিম্মাদারি থাকলে উপস্থিত এরকম অনেক বিষয় জিজ্ঞাসিত হতে হয়, সেগুলোর উত্তর উপস্থিত দেখার মতো সময়ও থাকে না। এজন্য একটা পদ্ধতি হতে পারে এমন, নির্ভরযোগ্য কোনো মুফতি সাহেবের সঙ্গে যোগাযোগ থাকলো, নিজে মুতালার সুযোগ থাকলে তো মুতালা করেই উত্তর দিলেন। আর যদি নিজে এতটুকু সময় না থাকে, সুযোগ না থাকে, তাহলে নির্ভরযোগ্য কোনো মুফতি সাহেবের সঙ্গে যোগাযোগ রেখে, কোনো দারুল ইফতার সঙ্গে যোগাযোগ রেখে তাদের কাছ থেকে একটু সহজে তামরিন করিয়ে নেয়া। অনেক প্রশ্ন আসে, এমন প্রশ্ন আছে যে যেগুলি বিতর্কিত। আমি যদি জি, বিতর্কিত কিছু জানি, কিন্তু আমি বিতর্কিত দিলে সমস্যা ফেতনা হয়। এই জন্য আমি বলি যে এই বিষয়ে সত্যি যেটা জানি না জানি না,
এই জি বিষয়ে জি আমি পড়াশোনা করি না, কেন গানে বলি ভাই, এই বিষয়ে আমার জানা নাই, ডিরেক্টলি হ্যাঁ, বলি একটু হলেও বিতর্কিত বিষয়গুলো এড়িয়ে যাওয়া চাই। থাকতে হবে সমাজে, এই জন্য বলি না। জি কিন্তু জি আমার আমার সমাজটা সুন্নি সমাজ আর কি, জি জি 80% 60% লোক মানে যে মিলাদ ক্যাম্প করে, নবী নূর জি হাজার এগুলি বলে। আমাকে প্রশ্ন জি করলে আমি বলি এ, আহ, আল্লাহ রাব্বুল আমিন নবীজিকে আল্লাহ পছন্দ করে যা দিয়ে বানাইছে নবী তাই, আল্লাহ আল্লাহ নবীকে যা দিয়ে ঠিক আছে, ঠিক উত্তর ঠিক আছে, জি সুন্দর। জি শুক্রিয়া। আল্লাহ কৌশল কুমাইয়া অবলম্বন করা নবীকে চাই। যা দিয়েছে আল্লাহ তাই আল্লাহ তা দিয়েছে। জি আপনার আইডি থেকে তো শব্দ আসে, একটু বুঝেন না উনি? ওস্তাদ জি, জি আপনার নাম্বারটা দেওয়া যাবে? জি। উস্তাদ জি আমাদের এখানে আসলে লিখে ক্লাস দিতে তো নির্দিষ্ট সময়েই থাকে, এর বাইরে প্রাতিষ্ঠানিক ব্যস্ততা একটু বেশি। স্যার একটু না নাম্বারটা দিলে ভালো হয় স্যার। ওস্তাদ জি, ফোন দেবো না, কখনো যদি একটু আর কথা বলেন বলার প্রয়োজন হয়। যার কারণে নাম্বারটা বা- একটু এড়িয়ে চলার চেষ্টা করি। ওস্তাদ জি জি দিলে আপনাকে খুশি হব। বিরক্ত মানে করবো না। বিশেষ কোনো বিষয় যদি জানার মতো থাকে তো মোহতামিম সাহেবের নাম্বার আছে আপনাদের কাছে, মোহতামিম সাহেবের ওস্তাদ জি, নাম্বারটা নিয়ে করলেন। জি আপনি আমাদের ওস্তাদ হিসেবে নাম্বারটা থাকলে আজীবনের জন্য খুশি হব। আচ্ছা, পরবর্তী সময় ইনশাল্লাহ দিয়ে দেব। জি ইনশাল্লাহ। জি। জি ওস্তাদ যে আজকে আমরা ক্লাসে ছিলাম, একটু নাম্বারটা পাইতাম। আরে পাবেন ইনশাল্লাহ পাবেন, ক্লাস তো চলবে। সামনে নিয়মিত ক্লাসে থাকবেন ইনশাল্লাহ, কিতাবের শেষের দিকে এসে আপনাদের নাম্বার দিয়ে দেব। জি ইনশাআল্লাহ ওস্তাদ, আপনার ক্লাস করতে খুবই ভালো লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। আচ্ছা শুক্রিয়া, উস্তাদ জি জেলা তো মনে হয় আপনাদের ওইদিকে। সঙ্গে থাকতে পেরে আমারও ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি, আমি আলহামদুলিল্লাহ। একটি প্রশ্ন করতে চাই, আমি কি করব? জি আচ্ছা ওস্তাদ জি, আমাদের দেশে সাধারণত একটা খাদ্য বস্তু, সেটা হলো যে অনেকে কেসু বলে, অনেকে কুচ্চা বলে। জি আমাদের টাঙ্গাইলে অবশ্য কুচ্চা বলে। এটা খাওয়া নিয়ে কোনো, খাওয়া বা না খাওয়ার উপরে কোনো একটা বিষয় জানতে চাইছিলাম। আসলে কেঁচো এক জিনিস আর কুচ্চা আর এক জিনিস। কেঁচো যেটা স্বাভাবিকত মাটির নিচে থাকে, ঠিক আছে যেটা স্যার। বড়শিতে লাগিয়ে মাছ ধরা হয়, জি, সেটা এটা ধন্যবাদ। সাধারণত খাওয়ার অনুমতি নেই। তোমাকে যেটা আর করছিলাম সেটা হলো আর কুচ্চা বা কুচ্চা। কুচে যেটা দেখতে জি সাপের মতো, জি তাই না? জি 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 জি। পাইন মাছের মতো, এক্ষেত্রে পাইন মাছের মতো। আমরা বড় সাপের বড় পাম মতোই মাছের বলবো। মতো। এক্ষেত্রে হানাফি মাযহাবের ফতোয়া হলো, জেলেরা যেই ধরনের প্রাণীকে, জলে থাকা বা পানিতে থাকা যেই ধরনের প্রাণীকে জেলেরা মাছ বলে সেটা খাওয়া জায়েজ, আর জেলেরা যেটাকে মাছ বলে না সেটা খাওয়া জায়েজ না। এটা একটা মূলনীতি। এখন আপনাদের এলাকায় জেলেরা যদি এটাকে মাছ বলে তাহলে খাবেন, আর যদি তারা বলে না এটা মাছ না, এটা কুচ্চা বা জি। অন্য ধরনের কিছু, যদি মাছ না বলে তাহলে খাওয়া যাবে না। আহ, একটা আমি একদম জানতে সহজ চাচ্ছি, উসুল। সেটা হলো, আমি জানতে জেলেরা চাচ্ছি, যেটাকে মাছ বলে সেটা খাওয়া যাবে, জেলেরা যেটাকে মাছ বলে না সেটা খাওয়া যাবে না। এই ভিত্তিতেই আমাদের দেশে আমরা চিংড়ি মাছ খাই। জি চিংড়ি এটাকে জেলেরা মাছ বলে। শাপলা মাছ খাই। জি কুচের ব্যাপারে, কুচ্চা বা কুচে যেটাই বলি, এর ব্যাপারে অনেকখানি এরকম অভিযোগ পাওয়া যায়, এটা কামড় দেয়, সাপের মতো জি ফোঁস ফোঁস করে, জি দেখতেও ভয় লাগে, সহজে জি ধরা যায় না। জি। এজন্য এটা খাওয়ার অনুমতি নেই। আহ, ঠিক আছে ওস্তাদ জি, ধন্যবাদ। ঠিক আছে, ইনশাল্লাহ, শুক্রিয়া। সবাই ভালো থাকবেন। জাযাকুমুল্লাহু খাইরা। সালাম আসসালামু আলাইকুম। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।